আমি বলি সব ম্যাচ তো প্রত্যেক ম্যাচই মুনশো থেকে আসতাম। 5 গোলের টিমটা বলি, আমি মুনশো দেখতে গেছি ম্যাজিস্ট্রেট হলে। মেহবুবা বলে একটা বই ছিল, খুব বড় বই, প্রায় 4:05 বইটা শেষ হচ্ছিল না। যারা দেখেছে পুরোনো প্রায় 7-9 যাই হোক, আমি ঘড়ি দেখতেছি আর 5 মিনিট আছে, 4:15 মোহনবাগান মাঠে খেলা, 4:15 মধ্যে পৌঁছাতেই হবে। তারপর বেরোনোর কতগুলি টিউশন ছিল, সামনে ছিল, ওখানে স্কুল খেতেই হবে। এগুলো সব মানে স্কুলটা খাওয়া শেষ হলো 4:05, 4:15 খেলা। তখন একটা ট্যাক্সি 10 টাকা তখন ভাড়া ছিল। আমি বললাম, ভাই চল একটু, আজকে খেলা আছে, ও আপনি খেলা চলো। ট্যাক্সিটা করে উঠে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে নেমেছি। না তিনি সব গেটের সামনে দেখি দাঁড়িয়ে আছে। আগে ট্যাক্সি ওনারা বলিনি, ও তখন দেখছে যে সবাই বলছে পিটুদা কি হলো তাদের, ও তখন বলে ট্যাক্সি ওনারা বলে আমাকে ঢুকায় দেয়। আমি বললাম চল এই সম্পর্ক ঢুকাই দেয়। ঢুকাই দিয়ে বলতুদা কি রে তুই খেলবি না? আমি তো গেলাম না, এখন তো হয়তো ওরা তো গরবান করতেছে ক্লাবের ভিতরে। আমি দেখবেন কি ওরা যখন প্লে করবে আমি ঠিক আছে খেলা গেছি। তা যাই হোক, টেস্ট করে আমি চলে গেলাম। আমি তখন আস্তে আস্তে হিসেবে জিজ্ঞাসা করলো, কারে যদি জিজ্ঞাসা করলো খেলা কাটলো। তখন এরা বললো, আরে মোহনবাগান খেলা, মোহনবাগান মাঠে তুমি এখন বলতেছো খেলা কাট। আমি যা চিন্তা করি, ওরা দুদিন করতে দিবই, আমরা চলো যাই মাঠে। তারপরে আমরা মাঠে গেলাম। মাঠে গিয়ে তো আমার খুব রাগ উঠেছিল সেদিন দুজনেরই উপর। খেলেছিলাম তো দারুণ সবাই, শ্যাম থাপা আর সুভাষ ভৌমিক। সুভাষ ভৌমিক যখন আমরা প্রায় 5 গোল দিয়ে দিয়েছি, তখন সুভাষ ভৌমিক ওদের ডেকে ডেকে নাচাচ্ছে। আমি বলে, সুভাষ এটা করিস না, কেন আমরাও কোনো সময় একটা বিপদের গোল খেয়ে যেতে পারি, এটা একটা প্লেয়ারদের অপমান করিস না। আর শ্যাম থাপা আরো রেকর্ডটা করতে দিল না, পেনাল্টিটা মিস করে, তাহলে 6 গোল দিতে পারবো। শ্যাম থাপা 2 গোল দিয়েছে। আমি কি বললি এটা, খেলা শেষে বললাম তাহলে 6 গোল হয়ে যেত। এই আমাদের 5 গোলের, তবে আমি মনে করি 5 গোলের জন্য উৎসব না, এটা একটা হয়ে গেছে। এটা কেউ আমরা খেলা আগে জানতে হবে 5 গোলে হারাবো, এটা এর বেশি উচ্ছ্বাস দেখানো আমার মনে হয় এটা ঠিক না। কারণ গোল 5 গোল হয়ে গেছে, কিন্তু সেটা ক্লাবের একটা স্মৃতি হয়ে গেল যে এই তোমার 5 গোল দিয়েছে, তো হতেও পারে আমার নাও ভাবতে। নমস্কার। 80% তারা জন্মায় ওই সময় 70 দশকে। এখনকার ছেলেরা একটা কথা বলি যে খুব হচ্ছে মারাদোনা 5 জনকে কাটিয়ে গোল করেছে 70 দশকে, কিন্তু এই গোলটা করে দেখিয়েছে এই শ্যাম থাপা 4 জনকে কাটিয়ে মোহনবাগানে এসে 4 জনকে কাটিয়ে গোল করেছে। মাত্র কত বছর পরে মারাদোনা সেই 5 জনকে কাটিয়ে গোল করেছে, সেটা মনে রেখেছে। যেহেতু আমাদের এখানে কোনো সেই ব্যবস্থা নেই, তাই এখন দেখাতে পারে। বেগেনবার 74 সালে কলার উপর ভেঙে গেছে। পাটটা হচ্ছে খেলার মধ্যে এই যে মানে প্রতিজ্ঞা বলতো আর 120 মিনিটের দম আসে, তুমি যা করে যেখানে বল হয় সেখানে পাটটা যাবে। এবং আমাকে উৎসাহিত করতো পাটটা বেশি জানতে পারে, চলো চলো যে কোনো তো আপনাকে গোল হয় না, তো হারিয়ে নেই গোল একটা ম্যাচ হেরেছে বেশি, কিন্তু ইয়ার্কি পারে। শ্যাম থাপা আবার দেখালো এই যে রোনাল্ডোর ব্যাক ভলি, সেটা কিন্তু শ্যাম থাপা করে দেখিয়েছে 70 দশকে। ব্যাক ভলিতে গোল করলো শ্যাম থাপা, কাগজে আনন্দবাজারে ওই ডাকপাতা লিখিয়ে ছবি দিল একটা, সেগুলো কিন্তু আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের যারা প্লেয়াররা করে দেখিয়েছে। সেটা যেহেতু কোনো কিছু একটা নেই, আমরা মারাদোনা মেসি এরকম কাটিয়ে গোল করছি। শ্যাম অনেকবার করেছে, অনেক গোল।
বিশেষ করে মোহনবাগানের এসে ও যদি কিরকম হয়ে যেত, সেই জন্য একা বল দিলেই বলে ছাড়ে বলে আমি যাবো বলে, আমি যাবো বলে বলে কাটাতে যাবো, তো ভাগ্য বাঁচা যাবে। আর সব 5 গোল দিয়ে আবার আরেকটা নালিশও করতো যে ও বলতো যে ওকে বেশি পাস দিতে, আমরা হাবিবরে বেশি দিত। আমি হাবিব জায়গা নেয়, তাই হাবিব দিত, তুই জায়গা রাস্তা দাঁড়ায় থাকতো, ওইখানে বল দিলেই সে একটা দুটো রোজগার করতো। এটা জানে না প্লেয়ার, তাই একটা সাপোর্টারদের এটা বলে দিল।